সেদিন সন্ধ্যাবেলা চলে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে। আজকের প্রথমবার আমার বউকে না নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এসেই সোজা খেতে বসে পড়েছি। প্রথমেই চলে এসেছে ফিশ ফ্রাই। দেখো কত বড় সাইজের ফিশ ফ্রাইটা, আর ভিতরে মাছের কোটিংটাও কিন্তু ছিল অনেক বড়। বেশ গরম ছিল, তাই হাতে বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছিল না। একটু কাসুন্দি দিয়ে মাছটা খেতে যা লাগছিল না, আমি তো ওপরে সব কোটিংটা পুরো তুলে ফেলে দিয়েছিলাম, শুধু ভিতরে মাছটা খেয়েছিলাম। এত সুন্দর লাগছিল। ফিশ ফ্রাই কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কী মাছের ফিশ ফ্রাই সেটা যদি আমি বুঝতে পারলাম না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কত বড় ছিল সাইজের মাছটা, ছিল ভিতরে অনেকটাই বেশি, আর সবটা শুধু মাছটাই খেয়েছি, ওপরে চলটাটা পুরো ফেলে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছিল রুমালি রুটি, তার সাথে কিমা ডাল মাখানি। এই কম্বিনেশনটা কিন্তু আমার খুবই প্রিয় একটা কম্বিনেশন। রুমালি রুটিটাও ছিল গরম নরম, আর ডাল মাখানিটা ছিল অসাধারণ। মটন কিমা দিয়ে ডাল মাখানি করা হয়েছিল, যেটা খেতে কিন্তু দারুণ লাগছিল। রুটির সাথে খেতে তো আরও বেশি ভালো লাগছিল। বিয়ে বাড়িতে এসে রুটির সাথে মটন কিমা দিয়ে ডাল মাখানি, এটা আমি কিন্তু একদম এক্সপেক্ট করিনি। আর খেতে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিলো আরও দু একটা খেয়ে নিই, কিন্তু মেনুতে তো মটনও মনে হয় আছে, তাই কিন্তু একটাই খাবো, বেশি খুব একটা খাবো না। আর মটন কিমা দিয়ে ডাল মাখানি তোমরা কারা খেয়েছো, কেমন লেগেছে অবশ্যই জানিও। মনে হচ্ছিলো বিয়ে বাড়ি না কোনো ধাবায় বসে আছি। দেখছো স্যালাড দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম, আমার তো এত ভালো লাগছিলো খেতে। আর এরপরে চলে এসেছিলো পোলাও। পোলাও দেখে আমি এত খুশি হয়েছিলাম, কিন্তু এটা কী পোলাও আমি বুঝতে পারলাম, কেন এর মধ্যে মটরশুঁটি দেওয়া ছিল। আর পোলাওটা কিন্তু বেশ সুস্বাদু ছিল, আর এত ঝুরঝুরে রাইসটা ছিল, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছিলো, মনে হচ্ছে শুধু মাংস টাংস ছাড়া এমনিই খেয়ে নিই। কিন্তু তারপর চলে এসেছিলো চিকেন। আমি ভেবেছিলাম মটন আছে, কিন্তু না, দেখলাম চিকেন রয়েছে। আর চিকেন একটা লেগ পিস আমাকে দিয়েছিলো, লেগ পিস দিয়ে আমার চিকেনটা যা লাগছিল না, বিশ্বাস করো, পোলাও মটন আর পোলাও চিকেন এই দুটো কম্বিনেশনই আমার খুবই ভালো লাগে। কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। লেগ পিসটা দেখে তুলিকার কথা খুব মনে হচ্ছিলো, কারণ তুলিকা লেগ পিস খেতে খুব ভালোবাসে। ওকে আজকে আনতে পারলাম না, আমাদের মেয়ে তো খুব ছোটো, তাই তাকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, তাই কিন্তু আজকে একাই চলে এসেছিলাম। আর লেগ পিস দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম, বেশ মজা করে খাচ্ছিলাম। পোলাওটাও যত সুন্দর হয়েছিল, চিকেনটাও ততটাই সুন্দর হয়েছিল। মানে মিষ্টি মিষ্টি পোলাও আর ঝাল ঝাল চিকেন, বেশ একটা দারুণ লাগছিলো খেতে। বিয়ে বাড়ি বলে কথা, জমিয়ে কষিয়ে সব কিছু খাচ্ছিলাম, দারুণ লাগছিলো। সব কটা আইটেম দারুণ হয়েছিল, রান্নাবান্না ছিল অসাধারণ। আর সব বন্ধুরা মিলে একসাথে গেছিলাম, তাই খাওয়ার থেকেও বেশি মজাটা অনেকটাই বেশি হচ্ছিল। আর পোলাও টোলাও খাওয়ার পর চলে এসেছে আলাদা একটা প্লেটে করে চাটনি পাঁপড়। এটা বেশ ইউনিক একটা লাগলো, একই প্লেটে দেয়নি ওনারা, আলাদা একটা ছোটো প্লেটে করে চাটনি আর পাঁপড়টা নিয়ে এসেছিলো। আর চাটনিটা ছিল টমেটোমের চাটনি, কিন্তু খেতে ভালো ছিল, আর পাঁপড়টাও বেশ ভালোই ছিল। আর চাটনি পাঁপড় না খেলে তো খাওয়াটা ঠিক শেষই হয় না, বলো। আর চাটনি পাঁপড়টাও বেশ ভালো লেগেছে। কিন্তু তারপরে একটা মিষ্টি এসেছিলো, এই মিষ্টিটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। দেখতে ওটা লট চমচম হলো, এটা কিন্তু লট চমচম নয়। তোমরা কারা কারা এটা দেখেছো বা খেয়েছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও যে এটার নাম কি। আমি নামটা বুঝতে পারলাম না, কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল। আজকে মেনুগুলো কিন্তু ছিল সবকটা অসাধারণ। এর মধ্যে কোন মেনুটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি বলতে আমার রুটি আর যে ডাল মাখানি ছিল, মানে কিমা দিয়ে ডাল মাখানি, সেটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও।